ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। গড ইজ অলমাইটি। আজকে আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলবো। লিঙ্কিং ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা বিস্তৃত আলোচনা করি। লিঙ্কিং ভার্বস। লিঙ্কিং ভার্বগুলো কি কি? সবগুলো ভার্ব কিন্তু লিঙ্কিং ভার্ব না। কতগুলো ভার্ব রয়েছে যেগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলে থাকি। এর অর্থ হচ্ছে যোগসূত্র স্থাপনকারী। এখন এই লিঙ্কিং ভার্বগুলো কার সাথে লিঙ্ক করে, কাকে যুক্ত করে? লিঙ্কিং ভার্ব সাধারণত সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এদের মাঝে ব্যবহার করা হয়। লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করা। কিছু কিছু ভার্ব আছে যেগুলো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে ব্যবহার করা হয়। এই ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আমি যদি একটু বাক্য লিখি, আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডাক্তার। এখন দেখুন, এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং আ ডক্টর এটি হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটোকে লিঙ্ক করেছে, দুটোকে যুক্ত করেছে কে? এম শব্দটি। তার মানে এই বি ভার্বটি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করেছে, লিঙ্ক করেছে, তাই এখানে এম শব্দটি লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে এবং আর্টিকেল অথবা নাউনও থাকতে পারে। এখন এই লিঙ্কিং ভার্বগুলো কি কি এগুলো এখন আমরা ডিটেলস দেখে নিব। শুরুতে আমরা আসি বি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার। এই বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ অ্যাডজেক্টিভ বসে। যদি লিখি she is beautiful, সে সুন্দরী। এখন দেখুন সে এখানে যে সাবজেক্টটি রয়েছে এবং বিউটিফুল একই ব্যক্তিকে কিন্তু নির্দেশ করতেছে। মাঝখানে যে ইজ ভার্বটি লিঙ্ক করেছে, তাই এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই বি ভার্বের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার যেটি থাকবে সেটিকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ধরে নেব। হি ওয়াজ হ্যাপি, সে ছিল সুখী। এখন দেখুন সুখী কে ছিল? সে ছিল। হি সম্পর্কে বলা হয়েছে, হি সম্পর্কে বলা হয়েছে। এখন এই দুটো শব্দের মাঝে ওয়াজ শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এখানে হ্যাপি শব্দটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে নির্দেশ করতেছে? হি, হির সম্পর্কে বলা হয়েছে হ্যাপি। এখন এই দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে ওয়াজ শব্দটি। তো এখানে ওয়াজ শব্দটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। একটি পেলাম বি ভার্ব। এখন আরও একটি ভার্ব দেখব, ফল। এর অর্থ হচ্ছে পতিত হওয়া। ফল শব্দটি একটি লিঙ্কিং ভার্ব। হি ফেল অ্যাসলিপ, হি ফেল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ল। এখানে দেখুন ফলের ফার্স্ট টেন্স হচ্ছে ফেল, ফলের ফার্স্ট টেন্স ফেল, তো সে ঘুমিয়ে পড়লো। এখানে অ্যাসলিপ শব্দটি একটি অ্যাডজেক্টিভ। তো হি এবং অ্যাসলিপ এই দুটো ওয়ার্ডের মাঝে ফল শব্দটি আমরা ফার্স্ট টেন্স রূপে বসিয়েছি, তাই এখানে ফেল শব্দটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। ফলের ফার্স্ট টেন্স হচ্ছে ফেল। যদি আমরা এখানে লিখি হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমন্ত ছিল, তাহলে কিন্তু এর অর্থের কোনো পরিবর্তন হয় না। লিঙ্কিং ওয়ার্ডগুলোর পরিবর্তে আমরা যদি বি ভার্বগুলো দিয়ে রিপ্লেস করি তাহলে অর্থের যদি পরিবর্তন না হয় সেগুলো হবে লিঙ্কিং ভার্ব। যেরকম হি ফেল অ্যাসলিপের পরিবর্তে আমরা লিখতে পারি হি ওয়াজ
অ্যাসলিপ, সে ছিল ঘুমন্ত। তো এরপরে আমরা দেখব আরেকটি লিঙ্কিং ভার্ব, গো। গো শব্দের অর্থ আমরা জানি যাওয়া। এখন এই লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকতে হবে অথবা আর্টিকেল এবং নাউন থাকতে হবে, তাহলে এগুলো লিঙ্কিং ভার্বের কাজ করবে। দ্য ক্যাট ওয়েন্ট ম্যাড, বিড়ালটি পাগল হয়ে গেল। তো এখানে গোর ফার্স্ট টেন্স রূপে আমরা ওয়েন্ট লিখেছি। দ্য ডগ এখানে হচ্ছে সাবজেক্ট এবং ম্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটোর মাঝখানে যুক্ত করেছে গো শব্দটি, এর পাস্ট টেন্স রূপে আমরা ওয়েন্ট লিখেছি। দ্য ক্যাট ওয়েন্ট ম্যাড, বিড়ালটি পাগল হয়ে গেল। তো এখানে এই ওয়েন্ট শব্দটি, গো শব্দটি একটি লিঙ্কিং ভার্ব, কারণ এটি দুটোকে লিঙ্ক করেছে। এখানে যদি আমরা লিখি দ্য ক্যাট ওয়াজ ম্যাড, বিড়ালটি পাগল ছিল, তাহলে কিন্তু এর অর্থের কোনো পরিবর্তন হয় না। বি ভার্ব থেকে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি। তো বি ভার্ব থেকে রিপ্লেস করার ফলে আমরা যে বাক্যটি পাবো এবং এর যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটি লিঙ্কিং ভার্বের কাজ করবে। এরপরে আমরা যদি লিখি গ্রো, বৃদ্ধি পাওয়া বা হয়ে যাওয়া, যদি লিখি দ্য ম্যান গ্রু ওল্ড, লোকটি বৃদ্ধ হলো। তো এখানে ওল্ড শব্দটি দেখেন অ্যাডজেক্টিভ এবং লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। দ্য ম্যান সাবজেক্ট, দ্য ম্যান গ্রু ওল্ড, লোকটি পাগল হলো। তো এখানে যদি লিখি দ্য ম্যান ওয়াজ ওল্ড, লোকটি ছিল, দ্য ম্যান গ্রু ওল্ড, লোকটি বৃদ্ধ হলো। যদি এখানে লিখি দ্য ম্যান ওয়াজ ওল্ড, লোকটি ছিল বৃদ্ধ, তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় না। তো গ্রো শব্দটি লিঙ্কিং ভার্ব। টেস্ট শব্দটি লিখেছি, টেস্ট, এর অর্থ হচ্ছে স্বাদ নেওয়া। হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, মধু মিষ্টি লাগে। এখানে হানি হচ্ছে সাবজেক্ট এবং সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই হানি এবং সুইট এর মাঝখানে যে ওয়ার্ডটি যুক্ত করেছে টেস্ট, এটি একটি লিঙ্কিং ভার্ব। যদি আমরা লিখি হানি ইজ সুইট, মধু মিষ্টি, তাহলে এর অর্থ কিন্তু ঠিক থাকে, এর অর্থ কোনো পরিবর্তন হয় না। তাই এখানে টেস্ট শব্দটি লিঙ্কিং ভার্ব। স্মেল, গন্ধ নেওয়া, স্মেল শব্দের অর্থ হচ্ছে গন্ধ নেওয়া, এটি একটি লিঙ্কিং ভার্ব। ইট স্মেলস, সাওয়া, ইট স্মেলস সাওয়া, মানে এর গন্ধটা কি টক। যদি লিখি ইট স্মেলস ব্যাড, ইট স্মেলস গুড, এর গন্ধটা ভালো, এর গন্ধটা খারাপ, এর গন্ধটা টক। তো প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। তো ইট যে সাবজেক্ট রয়েছে এবং এগুলো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, এই দুটোর মাঝখানে স্মেল শব্দটি যুক্ত হয়েছে এবং লিঙ্কিং ভার্বের কাজ করেছে, তাই এখানে স্মেল শব্দটি লিঙ্কিং ভার্ব। সাউন্ড, শব্দ হওয়া, ইট সাউন্ডস লাউড, এটা কি অনেক শব্দ করে, বেশি শব্দ করে, উচ্চ শব্দ করে, ইট সাউন্ডস লাউড। তো লাউড শব্দটি এখানে অ্যাডজেক্টিভ এবং ইট এই দুটোর মাঝখানে সাউন্ড শব্দটি যোগ হয়েছে, তাই এখানে সাউন্ড শব্দটি লিঙ্কিং ভার্ব। অ্যাপিয়ার, মনে হওয়া। তো অ্যাপিয়ার শব্দের সাধারণত অর্থ উপস্থিত হওয়া, যদি আমরা মনে হওয়া রূপে ধরি তাহলে অর্থটা দাঁড়ায় কি, দ্য মর্নিং অ্যাপিয়ার্স foggy,
দ্য মর্নিং অ্যাপিয়ার্স ফগি মানে কি সকালটি কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে, কুয়াশার মতো উপস্থিত হয়েছে। তো এখানে সাবজেক্ট মর্নিং এবং ফগি এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সাবজেক্ট এবং এই যে কমপ্লিমেন্ট এই দুটোকে যুক্ত করেছে কোন ওয়ার্ডটি? অ্যাপিয়ার শব্দটি। অ্যাপিয়ার শব্দটি যুক্ত করেছে এই দুটিকে, তাই এখানে অ্যাপিয়ার শব্দটি লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? লুক, লুক শব্দের অর্থ কি? তাকানো, কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব যখন হবে তখন এটার অর্থ হবে দেখা। ইউ লুক স্মার্ট, তোমাকে স্মার্ট মনে হচ্ছে, তোমাকে দেখতে স্মার্ট লাগতেছে। she looks tired, he looks hungry. you look smart, তোমাকে স্মার্ট লাগতেছে, স্মার্ট দেখতে মনে হচ্ছে। she looks tired, তাকে ক্লান্ত মনে হচ্ছে। he looks hungry, তাকে ক্ষুধার্ত মনে হচ্ছে। তো এখানে দেখুন ইউ স্মার্ট এটি অ্যাডজেক্টিভ, এটি সাবজেক্ট। she সাবজেক্ট, টায়ার্ড অ্যাডজেক্টিভ, হি সাবজেক্ট, হাংরি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ এবং সাবজেক্ট প্রত্যেকটাই রয়েছে, কিন্তু একে যুক্ত করেছে লুক শব্দটি। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে লুক শব্দটি যুক্ত করেছে, লিঙ্ক করেছে, তাই এখানে লুক শব্দটি লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার বিষয়টি? আশা করি বিষয়টি ক্লিয়ার। এখানে যদি আমরা লিখি ইউ আর স্মার্ট, শি ইজ টায়ার্ড, হি ইজ হাংরি, তাহলে কিন্তু অর্থটা কিন্তু একই থাকে, অর্থের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। যখন বিভাগ দিয়ে আমরা রিপ্লেস করব তখন যদি অর্থটা ঠিক থাকে, কোনো পরিবর্তন না হয়, তাহলে এটিকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ধরে নিব।